দেখছি সোজা করে ফেলায়। এরপরে দেখছি যে দাঁত ফাঁক আছে, আপনি এটার ভিতরে দাঁত বসাই দিতে পারবেন। আপনার নাক চ্যাপটা আপনি প্লাস্টিক সার্জারি করে নাকটাকে খাড়া করে ফেলতে পারবেন। আপনি চেহারাটা কুৎসিত বিভৎস, আপনি ইচ্ছে করলে সুন্দর করে নিতে পারবেন। আপনার চুলগুলো কোকড়ানো, ইচ্ছে করলেই আপনি এটাকে স্ট্রেট করে ফেলতে পারবেন। কিন্তু ইচ্ছে করলেই একজন ব্যাককলকে সবাই মিল্লা আকলওয়ালা বানানো যাবে না, ঠিক কিনা বলেন? কোথাও বিকে পাওয়া যায় না আকল, অনেক দামি জিনিস। সুবহানাল্লাহ বলবেন না? কথা তো আরেকটা মনে পড়ছে, এটা বলে ফেলবো না? আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে রানীর বাজার। তো রানীর বাজারের পাশে বড় একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে। ওখানে আমি বাসায় যখন থাকি ওখানেই নামাজ পড়ি বেশিরভাগ। তো মসজিদের গেটের দুই পাশে কিছু ভিক্ষুক আছে, সবসময় ভিক্ষা করে। তো একটা ভিক্ষুক খুব আমার পরিচিত, একেবারে খাতির হয়ে গেছে আমার লোকে। তার বিপদ আপদ সুখ দুঃখ আমি চেষ্টা করি একটু দেখার জন্য। তা আমি একদিন আমার এক বন্ধু গেছে দেখা করার জন্য। তা আমার বন্ধুরে নিয়ে যখন আমি বের হয়ে আসতেছি, তো ওই ভিক্ষুকের কথা আমার মনে ছিল, ওই কথা বলতে বলতে চলে আসছি। তো ভিক্ষুকটা অন্ধ, কিন্তু সে কথা বইলা যে তারে পার হয়ে চলে আসছে সে বুঝা ফেলছে। তো সে আমার ডাক দিয়া কোথায়, হুজুর যাইতেছেন গা? আমি আরে না, আইতে আসছি। আমি এবার ফিরে গিয়া কইলাম, আমার বন্ধুরে কইলাম যে এই ভিক্ষুকটা যদি অন্ধ, তার আকল খুব ভালো, কই কেমনে বুঝলা? আমি এখনই টের পাইবে আকল কারে কয়। তা আমি করলাম কি, ওই ভিক্ষুকের সামনে গিয়া একটা 10 টাকার নোট বার কইরা তারে দিয়া সেটা কইলাম, হাসি দিয়া বললাম যে আজকে আমার মন ভালো, আমার বন্ধু আসছে, এই জন্য তোমার 100 টাকা দিলাম। দিছি কত? বলছি কত? যখন 100 টাকা বলছি, সে করছে কি, টাকাটা ধইরা এভাবে টাকাটা ধইরা কি জানি দেখা আমার দিকে তাকায় কয়, দুষ্টামি করেন? আমি কই কি দুষ্টামি? কয় 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে। যেই মানুষটা তার বিবিকে চিনে না, কোনোদিন তার বিবির চেহারাটা দেখে নাই, জন্ম দেওয়া সন্তানকে চিনে না, কিন্তু ঠিকই 10 টাকা না 100 টাকা চিনে ফেলছে, এটার নাম হইল আকল। মুসলমান, এই আকল কাজে লাগাইয়া তুমি আল্লাহকে চিনবা, আল্লাহর পথে চলবা, জান্নাতে যাওয়ার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করবা আকল কাজে লাগাইয়া লাগাইয়া। আর আমার দেশে আকল কাজে লাগাইয়া লাগাইয়া ইসলামের বিরোধিতা করে, ঠিক কিনা? হালে মোলা মারে টিটকারি মারে, মস্কারা করে। হুজুর দেখলেই মনে হয় যেন গায়ের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়। হুজুর আটটা যাইতে আছে মসজিদে, ফজর নামাজ পড়ে হুজুর একটু ঘুমাইছে, তারপরে উঠে সে রাত যখন যাইতে আছে, একটু তাড়াহুড়া, বাসার থেকে ফোন দিছে, বাজার নাই, উনি একটু তাড়াতাড়ি যাইতে আছে। দোকানে বসে আরেকবার কইতে, কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবেন? মানে তাড়াহুড়া করতে আসেন, দাওয়াত কয়টা, এরকম একটা ভাব আর কি। তা আমি কই, তুই হুজুরে খাইয়াইছে না গিয়া খাইছে, তোর তো এই খবরের দরকার নেই, তুই তো হগিন্ডি বিড়ির ভিক্ষা দিচ্ছ, তুই ঠিক কিনা কর? তুই ভিক্ষুকরে ভিক্ষা দিচ্ছ, হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তোর খবরের দরকার কি? হুজুরের শরীরে একটু মোটা, এই মোটাও কনে আপনার দিকে চায়, থাকে হুজুরের শরীরটা একটু মোটা, দেখলেই টিটকারি মারে, দোহানো বইয়ে বইয়ে। এইরকম একদল লোক আছে নাকি নাই? কি হুজুর দরজা দিয়ে ঢুকেননি? হুজুরের দরজা দিয়ে ঢুকবো, না হইলে বেড়াঘাটটা ঢুকবো, না হইলে ওয়াল ভাঙ্গা ঢুকবো, না হইলে উফরি দিয়া সাত ভাঙ্গা দুপুরে ভিতরে পড়বো, তোর সমস্যা কি? তার কথার নমুনা মনে হয় হুজুরে তার দুলাভাই হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আকল কাজে লাগবে কি ইসলামের বিপক্ষে না পক্ষে? কথা কয় না, বিপক্ষে না পক্ষে? যেই কাজ বুদ্ধি খাটাইয়া খাটাইয়া করলে জান্নাতে চলে যাওয়া যাবে, আকলটারে ওইভাবে কাজে লাগাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমি। কয়টা জিনিস দিছে আল্লাহ? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কয়টা গেল? কয়টা রইল? কয়টা? 2 নম্বরে কোরআনুল কারীম, 1 নম্বরে হইল মুখস্থ করে ফেলতে হবে। 1 নম্বরে কি? একটা মানুষ যদি আকল কাজে লাগায়, আর তার লেখাপড়ার দরকার আছে, তার এলেম কালামের দরকার আছে, শুধু আকলটারে কাজে লাগাইলেই মানুষটা জান্নাতে চলে যাবে, ঠিক কিনা বলেন? এবার আসুন 2 নম্বর হলো কোরআনুল কারীম। মুসলমান, কোরআন এমনি এমনি আসে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তাটা দেখাই দাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা, বান্দারে তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি দিতে দেরি করি না, তুই দোয়া কর আমি কবুল করে নেব, তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব।
তুই চা, আমি তোর চাওয়াকে দিয়ে দেব, তুই দোয়া কর, কবুল করে নেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আই ফিদ্দিন আই ফিল ইসলাম, যারা দিন মানতে চায়, ইসলাম মানতে চায়, যারা মানতে গিয়ে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেবে। এটা কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহ যা ওয়াদা করেন পূরণ করেন নাকি করেন না? ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে চাইলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, আমরা সহজ সরল বোকা মানুষ, আমরা সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। আজকে মঙ্গলবারে যদি জিজ্ঞেস করো গত মঙ্গলবারে রাতের বেলা কি দিয়ে খেয়েছি, এটা আমাদের মনে নাই। আমরা বোকা মানুষ, আমাদের আকল বড় কম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাই দাও, যেই রাস্তা মিশে গেছে জান্নাতে। সুবহানাল্লাহ, ওই রাস্তাটা একটু দেখাই দাও, আমরা তো চিনি না রাস্তা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষ, তোমরা সহজ সরল রাস্তা চেয়েছো, বাড়িতে কি কোরআন নাই? কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ব্যক্তি, আল কোরআনের সমাজ, আল কোরআনের রাষ্ট্র, আল কোরআনের অর্থনীতি, আল কোরআনের রাজনীতি, আল কোরআনের সমাজনীতি, আল কোরআনের ইন্টারন্যাশনাল রিলেশন, জীবন গড়ো কোরআন দিয়া। ওই কোরআন তোমাদেরকে দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। তোমরা যারা পাইনাদি মাহফিলে এসেছো, তোমরা যারা ভয় পাওয়া মানুষ, তোমরা যারা জান্নাতে যেতে চাও, হুদাল লিল মুত্তাকিন, সেই ভয় পাওয়া মানুষের জন্য কোরআন হলো হেদায়েত। বলো সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের কাছে আছে নাকি নাই? এই কোরআনের জন্যই সকল প্রচেষ্টা। আজকে এই যে আপনার খাদিজাতু ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, তারপরে কি আশরাফুল উলুম বালক মাদ্রাসা, সবগুলোর আয়োজন কেন? শুধু কোরআন কেন্দ্রিক, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান, আফসুস লাগে, আফসুস। আপনার নামও মুসলমানের, আপনার আব্বার নামও মুসলমানের, আপনার আম্মাও, আপনিও পাসপোর্টে লেখেন ধর্মের জায়গায় ইসলাম, অথচ তাকাইয়া দেখেন আপনার ছেলে ইংরেজি পারে, আপনার ছেলে ললিত কলা পারে, আপনার ছেলে সাগর কলা, শরফি কলা, চাম্পা কলা, এরপরে আরও ললিত কলা, কত যে কলা, এরপরে সোলা কলা। নাউজুবিল্লাহ বলবেন না? এত কলার ভিতর দিয়ে আপনার ছেলেরে বড় করতে আসেন, অথচ মুসলমানের সন্তান, সে কোরআন পড়তে পারে না, সে গুসলের কয় ফরজ জানে না, সে অজুর কয় ফরজ জানে না, রোজা ভঙ্গের কারণ জানে না। মনে রাখবেন, আপনি যদি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার না বানান, এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আমরা আস্তে আস্তে কথা বলতেছিলাম, আসুন ভাই কই, আমরা আস্তে আস্তে কথা বলতেছিলাম, আমরা আস্তে আস্তে এটা নিয়ে আলোচনা করতেছিলাম যে আপনার সন্তানকে যদি আপনি ইঞ্জিনিয়ার না বানান, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না। ডাক্তার না বানান, জিজ্ঞেস করবে না। কন্ট্রাক্টর না বানান, জিজ্ঞেস করবে না। দোকানদার না বানান, জিজ্ঞেস করবে না। আমলা না বানান, জিজ্ঞেস করবে না। মন্ত্রী না বানান, জিজ্ঞেস করবে না। কিন্তু আপনার ছেলেকে যদি আপনি আল্লাহ না চিনান, কোরআন না শিখান, আল্লাহর দরবারে আপনি আসামি হয়ে যাবেন, ঠিক কিনা? আপনি পীর সাহেব হন আর লাট সাহেব হন, আপনি মুহতামিম হন আর মুফাসসির হন, মুফতি হন, আপনি শিল্পপতি হন, আপনি কমিশনার হন, আপনি মেয়র হন, আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, মনে রাখবেন, আপনার ছেলেকে যদি আপনি দিন শিক্ষা না দেন, তাইলে কিয়ামতের ময়দানে আপনার ছেলে আপনাকে আসামি বানাই দেবে, ঠিক কিনা বলেন? আসামি বানাই দেবে। তাইলে আমাদের সন্তানগুলোকে আমরা ডাক্তার বানাবো, আমার কোনো বিরোধিতা নাই। আপনার মেয়েকে ডাক্তার বানায়, মেয়ে ডাক্তার হওয়া দরকার আছে। আর মেয়ে যদি ডাক্তার না হয় তো মহিলা সিজার করাবে কি পুরুষ ডাক্তার নাকি? মেয়েদের ডাক্তার হওয়া দরকার আছে, তবে ছেলে ডাক্তার হবে তার আগে সে মুসলমান হবে, ঠিক কিনা বলেন? তারে 5টা বছর নুরানি মাদ্রাসায় দেন, 5টা বছর দেন, সে নাজারাটা সহি শুদ্ধ করে পারুক, কয়েকটা 30 পারাটা সে মুখস্থ করে ফেলুক, 40টা হাদিস সে মুখস্থ করে ফেলুক, অজুর কয় ফরজ, গুসলের কয় ফরজ সে জেনে যাক,
তারপরে মাসনুন মাঝে ওসিফাগুলো সে শিখে নিক, তারপর আপনি স্কুলে দেন, তারে ডাক্তার বানান, তারে ইঞ্জিনিয়ার বানান, তাইলে সে কি করবে? অন্তত মুসলমান হওয়ার কারণে ডাক্তার হওয়ার পরে সে অন্তত এই নর্মাল ডেলিভারির জায়গায় সে সিজার করবে না, ঠিক কিনা?